গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 5:30। আমি উঠে পড়েছি রান্না করার জন্য। আজকে তাড়াতাড়ি করে একটা ডিমের অমলেটের কারি বানাবো। এটা একটু অন্যরকমভাবে বানাবো। এখানে এই যে জিনিসগুলো দেখছো, গোটা পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব নিয়েছি। এখানে আমি 4টে ডিমের অমলেট ভেজে নিয়েছি। তেলের মধ্যে এবারে ওই গোটা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো সব দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। অ্যাকচুয়ালি এটা করছি কারণ সকালে তাড়াহুড়ো করে আমার হাজব্যান্ডকে টিফিন দেওয়া থাকে, তো ওই জন্য যত শর্টকাট প্রসেসে করা যায়। তো এটা মোটামুটি ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এটাকে আমি তুলে নেব একটা মিক্সির বাটিতে। এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব, তাহলে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হবে। এখানে আমি জিরে, ধনে, তারপরে লঙ্কার গুঁড়ো অল্প একটু লবণ দিয়ে মিশিয়ে রেখেছিলাম তেলের মধ্যে। এটাকে আমি দিয়ে একটুখানি কষিয়ে নেব। ততক্ষণে আমি বাটাটা পেস্ট করে নেব। এটা ততক্ষণ কষতে থাকবে। বাটা মশলাটা ওই যেগুলোকে তেলে ভেজে রেখেছিলাম ওইগুলোকে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়তে হবে বেশ কিছুক্ষণ ধরে। প্রায় মোটামুটি এটা 7-8 মিনিট ধরে নাড়লেই এর থেকে তেলটা ছেড়ে আসবে, তবে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এটাকে নাড়তে হবে। তেল ছাড়া অবধি একটুখানি ওয়েট করতে হবে, ওইটুকুই যা সময় লাগে। এছাড়া ডিমের কারি রান্নার থেকে এটা অনেক সহজ, না আলু কাটতে হয় না কিছু করতে হয়। এটা খেতেও খুব ভালো হয় আর একটু অন্যরকমও হয়। আচ্ছা, আমি বলে রাখি যে যখন ওগুলো আমি মশলাগুলো পেস্ট করছিলাম না, তখন আমি ওর মধ্যে সামান্য একটু পুদিনা পাতা দিয়েছিলাম। পুদিনা পাতা দিলে আমার অন্তত ফ্লেভারটা খুব ভালো লাগে। আমি জানি না কারা কারা ইউজ করো, নাও ইউজ করতে পারো, এটা অপশনাল, বাট আমি দিয়েছিলাম যেহেতু আমার খেতে খুব ভালো লাগে, একটা অদ্ভুত সুন্দর ফ্লেভার আসে। তো এইটা মশলা থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করে দিয়েছে। সকালবেলার রান্না, খুব বেশি সময় নেই, সেই জন্য তাড়াহুড়ো করছিলাম। তাও যতটা পেরেছি সে কষিয়েছি। কষানোর পরে একটুখানি জল দিয়ে ওটাকে ফুটতে দিতে হবে। ভালো করে ফুটে গেলে মশলাটা, তারপরে আমি ডিমের অমলেটগুলো ওর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ধরে ফোটাচ্ছিলাম। এই ডিমের অমলেট অ্যাকচুয়ালি 6টা ডিমের 2টো ডাবল ডিম করে টোটাল 4টে অমলেট আমি বানিয়েছিলাম। আমার একবারে সব রান্না হয়ে যাবে, আমার ছেলের আর আমার হাজব্যান্ডের জন্য। হাজব্যান্ডকে সকালবেলায় এটা লাঞ্চে দিয়ে দেবো অফিসে প্যাক করে। ও 7টার সময় অফিসে বেরিয়ে যায় মেয়েকে স্কুলে দিয়ে, তো আমি এটা ওর জন্য তাড়াতাড়ি করে প্যাক করে দেবো। আর আমার আর ছেলে দুপুরবেলা হয়ে যাবে, সেই জন্য একবারই করে নিলাম, তাহলে আর বারবারে করতে হয় না। বাড়ির বাকি কাজগুলো একটু তাড়াতাড়ি সেরে নেওয়া যায়, কারণ ছেলে মেয়ের পড়াশোনাটাও আমাকে দেখতে হয়। তো এখানে একটুখানি কসৌরি মেথি দিয়ে দিলাম, সামান্য অল্প একটুখানি ছিল বাড়িতে তাই দিয়ে দিলাম। এটাতেও ফ্লেভারটা খুব সুন্দর আসে, এটাও তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। লাস্টে একটুখানি গরম মশলা দিয়ে আর অল্প একটুখানি চিনি দিয়ে আমি এটাকে নামিয়ে নিয়েছিলাম। দেখতে এরকমই হয়েছিল, আর এটা কিন্তু খেতে খুব ভালো হয় আর খুব তাড়াতাড়ি এটা রান্নাও হয়ে যায়। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। যদি